নাসার মতে এটি মানবসৃষ্ট স্থাপনাগুলোর একটি, যা মহাকাশ থেকে খালি চোখে দেখা যায়। চীনের মহাপ্রাচীরের পর এটি তাদের সবচেয়ে বড় স্থাপনা এবং জাতীয় গর্ব। লন্ডন, কান, অক্সফোর্ড সহ একাধিক বিশ্ববিদ্যালয় ও নাসার খ্যাতনামা পদার্থবিদদের পৃথক পৃথক গবেষণায় উঠে এসেছে বেড়ে যাচ্ছে দিনের দৈর্ঘ্য, আর সেই দৈনিক পরিবর্তনের পরিমাণ 0.06 মাইক্রোসেকেন্ড। তবে শুধু দিনের দৈর্ঘ্যই নয়, পৃথিবীর মেরুর অবস্থানও সরে গেছে 0.8 ইঞ্চি এই বাঁধের কারণে। বলছি পৃথিবীর সবচেয়ে বড় বাঁধ থ্রি গর্জেস ড্যাম এর কথা। এই বাঁধটি জগতে বিদ্যমান সব বাঁধের মধ্যে সবচেয়ে বড় এবং জল বিদ্যুৎ উৎপাদনের জন্য বিখ্যাত। এই বিশাল আকারের বাঁধ কি চীনের জন্য বয়ে এনেছে আশীর্বাদ, নাকি সমূহ ধ্বংসাত্মক কিছু? সমাকুলের আজকের এই ভিডিওতে জানব থ্রি গর্জেস ড্যামের আদ্যপান্ত এবং অনুরোধ করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। চীনের অর্থনৈতিক উত্থানের জন্য থ্রি গর্জেস ড্যামের তাৎপর্য অস্বীকার করার কিছু নেই। শুধুমাত্র জলাধারা তৈরির জন্যই ধ্বংস করা হয় 114টি শহর ও 1,500-এরও বেশি গ্রাম। থ্রি গর্জেস ড্যাম তৈরির সময় প্রায় 1.2 মিলিয়ন মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরানো হয়েছিল। এই বিশাল বাঁধ নির্মাণের ফলে বহু গ্রাম ও শহর পানিতে ডুবে গিয়েছিল। তিব্বতের তাঙ্গুলা পর্বতমালার বরফ গলা পানি থেকে জন্ম নিয়েছে চীনের তথা এশিয়ার সবচেয়ে বড় নদী। পশ্চিমারা একে ইয়াংশি নামে ডাকে, যার অর্থ সমুদ্রের সন্তান। তবে চীনাদের কাছে এই নদীর নাম ছাংচিয়াং, যার অর্থ বড় নদী। সাংহাই শহরের কাছে পূর্ব চীন সাগরে মিলিত হওয়ার আগে এ নদী পাড়ি দিয়েছে প্রায় 6,300 কিলোমিটার। নীল নদ ও আমাজন নদীর পর এটি বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী। যে কোনো দেশের মধ্য দিয়ে পাড়ি দেওয়া সবচেয়ে বড় নদীও এটি। ইয়াংশি নদীটি চীনের 10টি প্রদেশে পাড়ি দিয়েছে। এ নদীর রয়েছে ভৌগোলিক বৈচিত্র্য। উঁচু মালভূমি থেকে শুরু করে নিম্নভূমি দিয়েও প্রবাহিত হয়েছে এটি। 3/4 অংশই পাহাড়ি অঞ্চল। কিছু কিছু অঞ্চলে রয়েছে গভীর উপত্যকা, গিরিপথ ও গিরিসংকট। নদীর মাঝামাঝি অংশে আছে 3 গিরিসংকট, কিউটাং, উ এবং শিলিংশিয়া। এই শিলিং গিরিসংকটেই নির্মাণ করা হয়েছে থ্রি গর্জেস ড্যাম বা 3 গিরিসংকটের বাঁধ। বাঁধটির উচ্চতা 185 মিটার, যা প্রায় 60 তলা ভবনের সমান। প্রস্থের দিক দিয়ে এটি প্রায় 2,309 মিটার এবং দৈর্ঘ্য প্রায় 2.3 কিলোমিটার। এই জলবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় 22,500 মেগাওয়াট। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ, যা ব্রাজিলের ইতাইপু বাঁধকে ছাড়িয়ে গিয়েছে। চীনে বিদ্যুৎ উৎপাদনের জন্য অনেক অন্যান্য উৎস রয়েছে, যেমন কয়লা, গ্যাস, নবায়নযোগ্য শক্তি যেমন সোলার ও উইন্ড শক্তি এবং পারমাণবিক শক্তি। তবে এ নিয়ে চীনাদের ভোগান্তির পরিমাণও কম নয়। বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থতা ও পরিবেশগত বিপর্যয় নিয়ে এ বাঁধ অনেক বিতর্কও সৃষ্টি করেছে। থ্রি গর্জেস বাঁধ প্রকৃতপক্ষে বিশাল আকারের একটি বাঁধ। থ্রি গর্জেস বাঁধের জলাধারের মোট পানির ধারণ ক্ষমতা প্রায় 39.3 বিলিয়ন ঘনমিটার। এই জলাধারের কার্যকরী পানি ধারণ ক্ষমতা, যা বন্যা নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়, তা প্রায় 22.15 বিলিয়ন ঘনমিটার। এর ফলে বাঁধটি বন্যা নিয়ন্ত্রণ, জলবিদ্যুৎ উৎপাদন এবং নৌ চলাচলের উন্নয়ন সহ নানা কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থ্রি গর্জেস বাঁধ নির্মাণে আনুমানিক প্রায় 2,800 কোটি মার্কিন ডলার খরচ হয়েছে। খরচের এই পরিমাণে শুধু নির্মাণ কাজই নয়, পুনর্বাসন, বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং অন্যান্য সম্পর্কিত খরচও অন্তর্ভুক্ত ছিল। সরিয়ে নেওয়া মানুষদের জন্য নতুন ঘরবাড়ি ও জীবিকা ব্যবস্থা সরবরাহ করা হয়েছিল। তবে এই স্থানান্তরের কারণে বহু মানুষকে সামাজিক, অর্থনৈতিক এবং মানসিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল। থ্রি গর্জেস ড্যাম নির্মাণে প্রায় 40,000 শ্রমিক কাজ করেছিল। এই বিশাল প্রকল্পে বহু প্রকৌশলী, নির্মাণকর্মী এবং অন্যান্য পেশাদার যুক্ত ছিলেন। থ্রি গর্জেস ড্যাম তৈরি করা হয়েছিল বন্যা নিয়ন্ত্রণ, জলবিদ্যুৎ উৎপাদন, নৌপথ উন্নয়ন ও সেচ ব্যবস্থার উন্নয়নে। এই বাঁধটি নির্মাণের ফলে চীনের অর্থনীতি, বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহন ব্যবস্থায় বড় ধরনের উন্নয়ন হয়েছে, যদিও এর কিছু পরিবেশগত ও সামাজিক প্রভাবও রয়েছে। 20 শতকের একেবারে শুরুর দিকে এই বাঁধ তৈরির প্রকল্প নিয়েছিল চীন প্রশাসন। থ্রি গর্জেস ড্যামের ধারণাটি প্রথম প্রস্তাব করেছিলেন চীন প্রজাতন্ত্রের পথ প্রদর্শক ডক্টর সান ইয়াত-সেন 1919 সালে। তার কারণ হলো ইয়াংশি কিয়াং নদীর বন্যা নিয়ন্ত্রণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, চীনের গৃহযুদ্ধ ও বিভিন্ন রাজনৈতিক কারণে দশকের পর দশক ধরেই সেই প্রকল্প পিছিয়ে গেছে।
সূচনা থেকে ৭৫ বছর পর অবশেষে ১৯৯৪ সালে থ্রি গর্জেস বাঁধ নির্মাণ শুরু হয়। এই বিশাল প্রকল্পটি সম্পূর্ণ করতে প্রায় ১৭ বছর সময় লেগেছিল, যার মধ্যে নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৯৯৪ সালে এবং বাঁধটি পুরোপুরি চালু হয় ২০১২ সালে। থ্রি গর্জেস ড্যাম নির্মাণের জন্য প্রায় ২.৪ কোটি টন পাথর ব্যবহৃত হয়েছিল। এই বিশাল পরিমাণ পাথর বাঁধের ভিত্তি, প্রাচীর এবং অন্যান্য অংশ নির্মাণের জন্য প্রয়োজনীয় ছিল। এই প্রকল্পে ব্যবহৃত পাথর, কংক্রিট এবং অন্যান্য নির্মাণের সামগ্রী বাঁধের স্থায়িত্ব ও শক্তি নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাঁধটি তৈরি করতে সর্বমোট ৪,৬৩,০০০ টন স্টিল লেগেছিল, যা দিয়ে মূলত ৬৩টি আইফেল টাওয়ার তৈরি করা যাবে। থ্রি গর্জেস ড্যাম নির্মাণের সময় আনুমানিক ২,০০০ মানুষ মারা গিয়েছিল। নির্মাণকালে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনা, কাজের চাপ এবং পরিবেশগত কারণে এসব মৃত্যু ঘটেছে। থ্রি গর্জেস বাঁধ নিঃসন্দেহে চীনের তথা মানব সভ্যতার স্থাপনার অন্যতম নিদর্শন। এর বিতর্ক যেমন আছে, একে ঘিরে অনেক মানুষের কর্মসংস্থানও হয়েছে, কিন্তু শেষমেশ এটি মানব সম্প্রদায়ের গর্বের প্রতীক হিসেবে টিকে থাকবে নাকি মুখ থুবড়ে পড়বে তা সময়ই বলে দিবে।